আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি রান্না করব কচু। এই যে দেখো বন্ধুরা, এই কচুটা আমি আনছি। এত বড় কচুটা পুরাটা নেই, মাথায় থেকে এতটুকু নিয়ে আমি এই কচুটা একটু ভাপ দিয়ে নিছি। এইভাবে একটু ভাপ দিয়ে নিছি। এখন আমি কি দিয়ে রান্না করব সেটা দেখাবো। বন্ধুরা, আমি এখানে একটা পাঙ্গাস মাছের মাথা নিছি। এই মাথাটা দিয়ে আমি কচু দিয়ে রান্না করব। এখানে আদা রসুন জিরা একসাথে বেটে নিছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি। এগুলো দিয়েই আমি রান্না করব। এখন আমি রান্নায় চলে যাব। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও। বন্ধুরা, আমি চুলায় কড়াই বসিয়ে দিছি। এখন আমি তেল দিয়ে দিলাম কচু রান্না করার জন্য। আমি এখন মাথাটা দিয়ে দিলাম। আগে মাথাটা একটু হালকা ভাজা ভাজা করে নিব। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, এখানে আদা রসুন জিরা একসাথে বেটে নিচে দিয়ে দিলাম। কচু একটু রসুন না দিলে ভালো লাগবে না, রসুন দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ আরও দিয়ে দিলাম। এখন আমি আর একটু ভাজা ভাজা করে নিব। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অনেকগুলো কাঁচামরিচ দিছি, গুঁড়ো মরিচ অল্প একটু দিলাম, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম, লবণ পরিমাণ মতো এখন দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেব। এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি সব মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে ভাজা ভাজা করে নিলাম। এখন আমি এই যে কচুগুলো দিয়ে দিই। এখন আমি ভালো করে কষাবো। এই দেখো বন্ধুরা, আমি অনেক সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দেবো। এখন হোক, তারপর আবার দেখাবো। এই যে আমার কচুর তরকারিটা বলক এসে গেছে। আমি হালকা একটু ঝোল ঝোল রাখবো। বন্ধুরা, আমার এই কচুর তরকারিটা হয়ে গেল। এখন আমি নামিয়ে বাগার দিয়ে দেবো। এখন আমি কচুর তরকারিটা বাগার দিয়ে দেবো। তার জন্য তেল দিয়ে দিলাম। এখানে আস্ত জিরে আর আস্ত শুকনো মরিচ নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম বাগারে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এই যে আমার বাগারটা ভাজা হয়ে গেল। এখন আমি কচুর তরকারি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। বাগারটা মিলানো হয়ে গেল। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচুর তরকারি হয়ে গেল। ইলিশ মাছের তো প্রচুর দাম, তাই আমি পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করলাম। আজকে আমার এই পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচুর তরকারি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে। আর এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।